তিনজন শিক্ষার্থী এই হামলায় কিন্তু আহত হয়েছে। রূপায়ের মাথায় 12টি সেলাই পড়েছে। এই মেয়েটি একাডেমিক পরিশ্রমে নিপীড়নের শিকার হয়েছে এবং 4 আগস্ট সে এবং তার ভাইকে ছাত্রলীগ কিন্তু আহত করেছে। কারণ এই মেয়েটি এবং তার ভাই এই আন্দোলনে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে, এবং সে হচ্ছে অন্যতম সমন্বয়ক রূপাইয়া। তাহলে ছাত্রলীগ দ্বারা তাকে নির্যাতিত হতে হলো। আর 5 আগস্টের শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পরে আবার তাকে বাদ খেতে হলো। এই নিপীড়নের তাৎপর্য তাহলে কোথায়? এই যে বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, এটা তো এই জবাব তো আমরা বহুভাবে দিয়েছি যে যারা সংবিধানের স্বীকৃতি চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা সেই স্বীকৃতি দেয় না তারা বিচ্ছিন্নতাবাদী। যারা পাঠ্যপুস্তকের মধ্যে একটা পাতা হিসেবে তার নামের সংযুক্তি চায় সে বিচ্ছিন্নতাবাদী, নাকি তারা যারা সেই পাতাটা ছিঁড়ে ফেলে এবং তার উপর আমরা লাঠিপিটা করি তারা বিচ্ছিন্নতাবাদী। আপনারা জানেন 3 পাহাড়ে মোবাইলে নেটওয়ার্ক এসেছিল পুরো বাংলাদেশের 61 জেলায় নেটওয়ার্ক আসার অন্তত কয়েক বছর পরে। যারা নেটওয়ার্কের মধ্যে আসতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী, যারা নাকি নেটওয়ার্ক থেকে আমরা তাদেরকে বিযুক্ত করি তারা বিচ্ছিন্নতাবাদী। এই প্রশ্নের মোকাবেলা করেই আদিবাসী প্রশ্ন আমাদের সামনে আগাতে হবে। এবং প্রিন্স ভাই যথার্থই বলেছেন, এই যে হকি স্টিক, এই যে ক্রিকেটের স্ট্যাম্পের মধ্যে বাংলাদেশের পতাকাকে বেঁধে আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এটা জাতীয় পতাকার অবমাননা এবং এক রক্তাক্ত জাতীয় পতাকা এই পুরো জাতিকে দেখতে হয়েছে। এটি আমাদের জন্য লজ্জার, এটি ন্যাক্কারজনক, এটি ধিক্কার জানানোর ভাষা আমাদের নাই। এই যে বহুত্ববাদীর কথা বলি, অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। বহুত্ববাদের মানে হচ্ছে বাংলাদেশ কেবল বাঙালির না, বাংলাদেশ কেবল মুসলমানের না। এই কেবল বাঙালির এবং কেবল মুসলমানের এইটিকে বলা হয় মনোলিথিক রাষ্ট্র। এখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ যেটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার এবং বহু সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র, এর নামই হচ্ছে বহুত্ববাদ, এর নামে হচ্ছে প্লুরালিজম, এন্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। বাঙালি ছাড়াও এখানে 50টিরও বেশি জাতির মানুষ বাস করে। চাকমা, মারমা, পাংখোয়া, লুসাই থেকে শুরু করে এই সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে দেখেছিল। আমি বলেছি এই সংবিধানের অ্যানেক্সের মধ্যে প্রত্যেকটা জাতির নাম ঢোকানো সম্ভব। পৃথিবীর অনেক সংবিধানের অ্যানেক্সে সেই জাতির নাম আছে। আপনি বলেছেন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, দাঁড়িয়ে দিয়েছেন, বাকি ভাষা কোথায়? এখানে 35টিরও বেশি ভাষায় মানুষ কথা বলে। অনেক দেশে আছে এই ভাষাগুলোর স্বীকৃতি আছে। ভারতে আছে 4 ভাষা স্বীকৃতি আছে এবং অফিসিয়াল ভাষা বলে অনেকগুলো ভাষা স্বীকৃতি রাখে। অ্যানেক্সে সেই ভাষাগুলোর নাম ধরে লেখা সম্ভব। কাজে সেই সুপারিশগুলো আমরা করেছিলাম। আমরা জানি না পরবর্তীতে কি হবে। কাজে এখনো প্রতিরক্ষার চোখ দিয়ে